সকলকে শুভেচ্ছা জানাই। যারা টিভির সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের আমার নমস্কার। আপনার জীবন আপনার সম্পদ। কখনো কি ভেবেছেন সেই মূল্যবান সম্পদকে নিয়ে? আপনি হাজারো টাকার মালিক, আপনার সুন্দর শরীর, কিন্তু আপনি সুস্থ নন। তাহলে কি লাভ আপনার এই ব্যবসা বাণিজ্য অর্থ নিয়ে? একটা ছেলে মেয়ের বিয়ে হয় বৈধ মতে, তারপর দৈহিক মিলনে যদি অসফল হয়, সংসারে নেমে আসে কালো অন্ধকার, স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। আপনি কিন্তু জানতে পারবেন না। একটু ভেবে দেখুন। হ্যাঁ, এক্ষুনি। আজ আমাদের ঔষধালয়ের ডাক্তারবাবু সঞ্জীব ঘটক মহাশয়। কেমন আছেন ডাক্তারবাবু? ভালো। ডাক্তারবাবু, আমাদের স্টুডিওতে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন, নানান চ্যানেলে নানা রকম বিজ্ঞাপন দেখা যায়, এতে তো রোগীরা বিব্রত হয়ে যায়। প্রত্যেকে তাদের প্রোডাক্টকে ভালো বলে। অবশ্যই। হ্যাঁ, তো রোগীদের কি করা উচিত, মানে আপনি যদি বলেন। এখন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন চিকিৎসা পণ্যের মতো আমরা বিজ্ঞাপন দেখতে পাই। কিছু সংস্থার দাবি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের উপরে মানুষ তাতেই আজীবন ভালো থাকবে। সেটা খুব হাস্যকরও বটে। তাহলে এত মেডিকেল কলেজ, এত চিকিৎসক, কোনো কিছুরই প্রয়োজনও হতো না, ডাক্তারদেরকে ফিজও দিতে হতো না। হ্যাঁ, তাই তো। তাহলে কি করা উচিত? এখন রোগীকে সঠিক চিকিৎসার জন্য সঠিক প্রতিষ্ঠান খুঁজে নিতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ ডাক্তারবাবুর কথা শুনলেন। এবার চলুন আমরা শুনে নিই দেশে বিদেশে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই প্রতিষ্ঠানের সেবা পেয়ে তারা কি বলছে। কিছুদিন হলো আমি একটা সমস্যায় ভুগছি, আর সেটা হলো ডায়াবেটিস। এই সময় আমি আয়ুর্বেদিক ঔষধালয় কলকাতা গেলাম, সেখানে ডাক্তারবাবুর পরামর্শ নিলাম। ডাক্তারবাবু আমাকে নিয়মিত একটা ওষুধ সেবন করার কথা বললেন। এই ওষুধ সেবন করে এখন আমি খুব ভালো আছি। অনেক দিন ধরেই আমি বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলাম। অনেকেই অনেক প্রতিষ্ঠানের কথা আমাকে বলেন এবং সেখানে গিয়ে আমি যোগাযোগও করি, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, কোনো উপকার হয়নি। এরপর হঠাৎই একজন আমাকে আয়ুর্বেদিক ঔষধালয়ের সন্ধান দেয়। আমার শারীরিক সমস্যার কথা তাদেরকে জানাই এবং সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুপরামর্শ অনুযায়ী এবং তাদের ঔষধ সেবন করে আজ আমি বিভিন্ন শারীরিক সমস্যার হাত থেকে সম্পূর্ণ মুক্ত। হাঁপানি রোগের জন্য মাঝে মাঝে আমার এমন শ্বাসকষ্ট হতো যে সমস্ত কাজকর্মের ইচ্ছেই আমার চলে গিয়েছিল। এক এক সময় মনে হতো এর থেকে মৃত্যুই বোধহয় আমার শ্রেয়। কত ডাক্তার দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কিছুই আমার ফল দেয়নি। একদিন আমার বাড়িতে আমার এক বান্ধবী এলো। সে এসে আমাকে জানালো কলকাতায় আয়ুর্বেদিক ঔষধালয়ের কথা। তার কথা শুনে আমি ডাক্তারবাবুর সাথে সেখানে গিয়ে যোগাযোগ করি। ডাক্তারবাবুর পরামর্শ মতো আমি ওষুধ খেতে আরম্ভ করি। কি আশ্চর্য, অল্প দিনের মধ্যে আমি নিজেকে আগের থেকে অনেক বেশি সুস্থ মনে করতে লাগলাম। আর এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। জানেন, কিছুদিন আগে পর্যন্ত না আমি আমার দাম্পত্য জীবনে চরম অসুখী ছিলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু হঠাৎ একদিন নিউজ পেপারে আমি আয়ুর্বেদিক ঔষধালয়ের অ্যাড দেখলাম এবং সেখানে ফোন নাম্বার নিয়ে ডক্টরের সঙ্গে যোগাযোগ করলাম। এবং দেখুন, আজ আমরা তার প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে আমি এবং আমার স্বামী আমাদের দাম্পত্য জীবনে চরমভাবে সুখী। ও একদম ঠিক বলেছে। আসলে আমি প্রথমে ভয় এবং লজ্জায় কাউকে কিছু বলতেই পারছিলাম না। তারপরে আমার স্ত্রী একদিন আমাকে বলল আয়ুর্বেদিক চিকিৎসালয়ের কথা। আসলে কি বলুন তো, মানুষের জীবনে অনেক ধরনের রোগের সম্মুখীন তাকে হতে হয়, কিন্তু সেই রোগটাকে কি পুষে রাখা একদমই উচিত? একদমই নয়। কিন্তু আমার ওয়াইফ যখন আমাকে বলল আয়ুর্বেদিক চিকিৎসালয়ের কথা, আমি এবং আমার ওয়াইফ দুজনেই সেখানে গেলাম এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলাম। তারপর থেকে আমাদের বিবাহিত জীবন খুব সুখী। আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত 100% কার্যকরী আয়ুর্বেদিক ঔষধে আপনিও আপনার নবজীবন ফিরে পান। তাহলে দেরি করছেন কেন? বাংলাদেশের অনেক জটিল রোগীরা তাদের চিকিৎসার জন্য কলকাতায় আসেন। তার জন্য অনেক অর্থ খরচ, সময় মতো আপনারা ভিসাও পান না। তাই এখন থেকে কলকাতার চিকিৎসকরা বাংলাদেশে উপস্থিত থাকবে আপনাদের সেবার জন্য। আয়ুর্বেদিক ঔষধালয়ের শাখা খুলেছি, যা সরাসরি পরিচালিত হয় কলকাতা থেকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর কথা বলুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে।